Business news presented by Pubali Bank PLC. খুলনা পাওয়ার হাউস মোড় এলাকায় চামড়া পট্টিতে আসতে শুরু করেছে কাঁচা চামড়া। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন খুলনা প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালি। খুলনাতে কি পরিমাণ চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ছিল দিনের এই পর্যন্ত সেই লক্ষ্যমাত্রার কতটুকু পূরণ হলো, চামড়ার মূল্য আসলে ব্যবসায়ীরা কেমন পাচ্ছেন, সার্বিক প্রতিক্রিয়া কি তাদের? যেহেতু সকাল থেকে কোরবানি হয়েছে, দুপুরের পর থেকে একটু একটু করে আসতে শুরু করেছে, এখনো কিন্তু সব চামড়া এসে পৌঁছেনি। তারপরেও আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করি যে খুলনার পাওয়ার হাউস মোড় শেখপাড়া এলাকায় মূলত এই চামড়াটা এসে থাকে এবং আপনি জানেন যে বাংলাদেশে চামড়ার একটি বড় বাজার রয়েছে এবং এই কোরবানির সময় কিন্তু মূলত এই চামড়াটা সব থেকে বেশি পাওয়া যায়। তো এখন এবার যে এই কোরবানিতে আমাদের কাছে যে বিক্রেতা যারা মূলত মাদ্রাসা এবং এতিমখানা থেকে যারা এই চামড়াটা নিয়ে আসছে, তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছে যে দামটা কিন্তু এবার একেবারেই কম, অর্থাৎ একটি বড় গরুর চামড়াও 400 টাকার উপরে নয়। এবং এই কারণে কিন্তু যারা বিক্রেতা, বিশেষ করে মাদ্রাসা এবং এতিমখানা থেকে যারা চামড়া সংগ্রহ করে যারা এখানে এই খুলনার এই পাওয়ার হাউস মোড়ে যারা বিক্রয় করতে এসেছে, তারা কিন্তু সবাই কিন্তু অভিযোগ করেছে দাম নিয়ে কিন্তু। এবং যদিও বিক্রেতারা, যারা ক্রেতা বিশেষ করে চামড়া ব্যবসায়ী, তারা আমাদের সামনে এই বিষয়ে আসলে ক্যামেরার সামনে খুব একটা কথা বলতে চান নাই। এখন পর্যন্ত খুলনাতে কিন্তু এই চামড়া আসছে ট্রাক ভরে। খুলনাতে আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে প্রায় 1.5 লক্ষাধিক এবার কিন্তু কোরবানির পশু প্রস্তুত ছিল। সর্বশেষ তথ্য না আসলেও 1,20,000 থেকে 30,000 মতো কোরবানির পশু এবার এই খুলনাতে কোরবানি হয়েছে সমগ্র জেলাতে। এখন পর্যন্ত এখানে কতগুলো চামড়া এসেছে সেটার কিন্তু সঠিক কোনো পরিসংখ্যান ব্যাপারীরা কিন্তু দিতে পারেনি। এখন পর্যন্ত এতটুকুই ছিল এই কোরবানির পশু থেকে সর্বশেষ তথ্য।